যেতে হবে। কালকে আমার পুরুলিয়াতে প্রোগ্রাম আছে। এমনিতেই ৫-৬টা দিন নষ্ট হয়ে গেছে। ইলেকশনের সময় আপনারা জানেন এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিটের দাম কতখানি। এবং আজকে আমার সাথে অভিষেক, ববি, অরূপ সহ নয়না, শশী, মুয়াজ্জেম থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দরা, প্রার্থীরা সবাই এসছেন। বিবেক গুপ্তা থেকে শুরু করে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। দেবা, বৈশা থেকে শুরু করে সকলে, অর্ঘরা সকলেই আছেন। আমি শুধু আপনাদের কাছে এটুকুই বলবো, আমার জীবনে অনেক আঘাত, অনেক প্রত্যাঘাতের মধ্যে দিয়ে, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে আমি পেরিয়ে এসেছি, কিন্তু আই নেভার বাউ ডাউন মাই হেড। এবং এখনো বলি, যখনই কেউ আমাকে জিজ্ঞেস করেছে দিদি আপনার যন্ত্রণা কেমন আছে, আমি বলি যন্ত্রণাটা এখন থাকবে। আমাকে দরকার 15 দিন বেড রেস্ট নিতে বলেছিলেন, কিন্তু আমি যদি বেড রেস্ট নিই তাহলে বাংলায় মানুষের কাছে পৌঁছবে কে? আর তাহলে তো যারা পরিকল্পনা করে, যারা চক্রান্ত করে, তারা সাকসেসফুল হয়ে যাবে। আমাকে বেরোতেই হবে এবং সে মনের জোর আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। এই কদিন মামাটি মানুষ যেভাবে উদ্বিগ্ন হয়েছেন, খবরাখবর নিয়েছেন, তাদের প্রত্যেকটা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। Well, Mamata Banerjee just said that how the doctors were constantly asking her to be under observation and not go out immediately for campaign. But Mamata Banerjee then said that she also told the doctors that this is very important for her and that she'll be able to manage. Even if she is unwell, she'll be able to manage to go out and campaign for a party. আপনারা জানেন আমি রেগুলার 20-25 কিলোমিটার হেঁটে চলার লোক। আমার পা যখন হাঁটে, আমার মাথাও হাঁটে, আমার হৃদয়ও হাঁটে। আমার পা চোট হয়ে থাকা মানে সারা শরীরেই আমার কালো কালো চিহ্নে ভর্তি, কিন্তু আমি এসব তোয়াক্কা করিনি। চিকিৎসকদের ধন্যবাদ, তারা আমাকে মোটামুটি প্লাস্টার করে দিয়ে আবার 7 দিন বাদে দেখবে আমি পারমিশন নিয়েছি এবং আমার সাথে সবাই থাকবে একটা টিম, আমি দেখে নেব। কিন্তু আপনাদের বলি যে গণতন্ত্রের যে যন্ত্রণা স্বৈরাচারীদের হাত থেকে, তাকে রক্ষা করার দায়িত্ব পাবলিককে, কমন পাবলিককে তাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের অনেক বেশি। অশুভ শক্তি যেন পরাজিত হয়, অশুভ শক্তির যেন বিনাশ হয়, শুভ শক্তির যেন উদয় হয়। বাংলাকে ঘিরে যে চক্রান্ত, যে পরিকল্পনা, Well, Mamata Banerjee just urged the voters to vote for what they believe is correct. Mamata Banerjee went on to say that let the force of corruption be diminished, let the force of corruption be destroyed by the voters, and then urge the voters to vote for what is correct and not corrupt. আর খেলা হবে, মনে রাখবেন নিহত বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। কাজে আমাকে আহত করার যে ঘটনা ঘটেছে, আমি নন্দীগ্রামবাসীকে আমার প্রণাম, অভিনন্দন, সালাম জানিয়ে, বাংলার প্রত্যেককে আমার প্রণাম, অভিনন্দন, সালাম জানিয়ে আজকে যেহেতু আমার দুর্গাপুর যেতে হবে, কাল থেকে পুরুলিয়ার প্রোগ্রাম, আমাকে আবার হুইল চেয়ার থেকে গাড়িতে উঠতে হবে, গাড়ি থেকে আবার হেলিকপ্টারে উঠতে হবে, ওখান থেকে আবার দুর্গাপুরে নামতে হবে। টাইমিং একটা ব্যাপার আছে, তাই আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হাজরা আমার একটা ঐতিহাসিক জায়গা, এখান থেকে বহুবার আমাকে প্রাণে মারার চক্রান্ত হয়েছে, আবার হাজরা আমার প্রাণও ফিরিয়ে দিয়েছে। তাই গান্ধী মূর্তির কাছ থেকে আমরা শান্তির যাত্রা শুরু করে হাজরায় শান্তির কথা বলে আজকের মিছিল, আজকের মতো এখানে শেষ করলাম। Well, Mamata Banerjee now goes on to reiterate the fact that how many times
she had been attacked while on her way to Nondigram, and now today they had a meeting where they spoke about all the they not only spoke about all the peaceful ways of conducting elections, but she also, along with her party members, discussed that let this election be fair and without any violence in Hajra, and that's what Mamata Banerjee said while ending her address to the rally. All right, that was Mamata Banerjee there at the rally where, remember, she has hit the ground running, well, in the wheelchair rather, if I can say that. Let me go across to Ranadeep joining us for more details. Ranadeep, if you can take us through what Mamata Banerjee has said. Well, as we saw the visuals of Mamata Banerjee on a wheelchair appealing and urging all the voters for peaceful elections ahead that's coming in Bengal, Mamata Banerjee went on to say that there's a pain in her foot, but there's also a pain in her heart about the fact that she'd been attacked multiple times in Nondigram and while conducting campaigns. Mamata Banerjee went on to reiterate the fact that every time she has come to Nondigram, there has been a conspiracy to kill her, and that now she urges the voters to once again go ahead and give a free and fair elections, and also she urged the voters to diminish what's corrupt and vote for what is correct. All right, Ranadeep, thank you so much for joining us with all of those details.